হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমার সাথে মিস্টার এডিএন। তো আজকে আমি এসেছি গ্রামের বাড়িতে, এবং গ্রামের বাড়িতে আসার পর ঘর থেকে বললো যে কিছু জিনিস লাগবে বা শাকসবজি লাগবে। তাই আমি যেতে চলেছি বাজারে। তো তোমরা সবাই আমার সাথেই থাকো। ছোট্ট একটা ইন্টারভিউ, আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমাদের গ্রামের ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর, এবং তোমরা আমাদের সাথে থাকো। আমরা বাজারে যেতে থাকি। তো গাইস, তোমরা আমাদের সাথে থাকবা। তো গাইস, আমাদের বাজারে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, তার কারণে বৃষ্টিও নেমে এসে তাই আমরা একটি দোকানে অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য, কিন্তু কোনোভাবে বৃষ্টিটা থামে না। তাই আমরা দোকান থেকে বেরিয়ে পড়ি। তোমাদের সাথে ব্লগ বানাতে বানাতে দেখো আমাদের এখানে বৃষ্টি চলে এসেছে। এখন আমি ছাতাটা মেরে নিয়েছি, এবং আমার বাতিজাও কিন্তু আমার সাথে ছাতার ভিতরে আছে। এবং তোমরা একটু লাইক করে দিও গাইস, কারণ আমরা অনেক কষ্টের ভিতরে এই ব্লগটা করতেছি। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমার বাতিজা ওই টিনের ঘরের নিচে গেছে, কারণ বৃষ্টিটা একটুও থামছিল না, আরো বেড়ে যাচ্ছিল। তাই আমরা এখানে একটু দাঁড়াই, তোমরা দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই বৃষ্টির ভিতরে আমি ব্লগ করতেছি, এবং বাজারে যাচ্ছিলাম। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল গাইস, তোমরা তো বৃষ্টির সাউন্ডটা তো শুনতে পাচ্ছ। তোমরা হেডফোন লাগালে আরো সুন্দর মতো এই বৃষ্টির সাউন্ডটা শুনতে পাবে। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ কি বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমরা এখানে কতক্ষণ দাঁড়াই, এবং তোমরা যদি হেডফোন দিয়ে থাকো তাহলে বৃষ্টির সাউন্ডটা একটু ভালোভাবে উপভোগ করতে পারবে। তো গাইস, তোমরা বৃষ্টির সাউন্ডটা উপভোগ করো। তো গাইস, আমরা এতক্ষণ এই টিনের ঘরের নিচে দাঁড়িয়েছিলাম। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমাদের রাস্তাঘাট কিন্তু অর্ধেককে ভেঙে নিচে পড়ে যাচ্ছে, কারণ আমাদের এই গ্রামে অনেক বৃষ্টি হয়। বর্ষাকালে এই গ্রামে অনেক বৃষ্টি হয়, তাই আমাদের রাস্তাঘাট ভেঙে ভেঙে নিচে পড়ে যায়। এবং চলো আমি বাজারে যাই, এবং তোমরা ভিডিওটা এনজয় করো। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি নদী, আমাদের গ্রামের একটি নদী। এই নদীটির নাম হচ্ছে ময়ূরী নদী, এবং এই নদীটা বৃষ্টির কারণে পুরোটাই ডুবে যাচ্ছে, এবং আমাদের গ্রামের ভিতরেও কিন্তু পানি চলে যাচ্ছে। এই দেখো, এই পাশেও কিন্তু পানি ভরে গিয়েছে পুরো নদীতে। তো গাইস, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমার বাতিজা কিন্তু সামনে সামনে আছে, কারণ আমি এই বাজারের কোন জায়গায় কোন ধরনের দোকান তা চিনি না, কিন্তু আমার বাতিজা তো গ্রামে থাকে, তাই চিনে কোন জায়গায় কোন ধরনের দোকান। কোন জায়গায় কোন ধরনের দোকান বলতে মানে শাকসবজির দোকান এক জায়গায়, আবার অন্য ধরনের খুচরো বাজারের দোকান আরেক জায়গায়। আমার বাতিজা কিন্তু সব জায়গায় চিনে, মানে কোন জায়গায় কোন ধরনের দোকান। দেখো, আমার বাতিজা কিন্তু আমাকে নিয়ে শাকসবজির বাজারে চলে আসে, এবং শাকসবজির দোকানে আসার পর আমার যা যা দরকার বা প্রয়োজন তা তা নিয়ে নিয়েছিলাম, এবং তোমরা দেখতে থাকো কী কী নিয়ে এবং কী কী প্রয়োজন ছিল। তো গাইস, আমি দোকানদারকে টাকা দিয়ে আমি সবজিটা নিয়ে নিই, এবং আমার এখন দরকার পান। এখন আমার ঠাকুমার জন্য কিন্তু পান দরকার, উনি কিন্তু পান খায়। পান, সুপারি আর জর্দা দরকার, তাই আমি পানের দোকানে যাই। বাতিজাকে বলি পানের দোকানে যা, তাই বাতিজার সাথে পানের দোকানে গিয়ে পান কিনি। তা তোমরা দেখতে থাকো।
তো গাইস আমার যা যা প্রয়োজন ছিল তা কেনার পর ভাতিজাকে বললাম ভাতিজা একটা রিক্সা ডেকে দে। তো ভাতিজা একটা রিক্সা ডেকে দিল এবং আমি আর আমার ভাতিজা কিন্তু বাড়িতে যেতে লাগলাম রিক্সাটা করে। তা তোমরা দেখতে থাকো এবং এনজয় করো ভিডিওটা, একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিও গাইস। তো গাইস তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু রিক্সা দিয়ে আমি বাড়িতে যেতে যাচ্ছিলাম এবং এই জায়গায় কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিব, কারণ তোমরা অনেকে বোর হয়ে যাবে, কারণ বাড়িতে যেতে যেতে আমার কিন্তু 5-7 মিনিটের মতো লেগে যায়। আর তোমরা কি 5-7 মিনিটে ভিডিওটার থেকে বসে থাকবে? তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম আমরা, তোমরা এনজয় করো। তো গাইস এখানে বললাম তো রিক্সাওয়ালা মামাকে একটু দাঁড়ান মামা একটা ভিডিও করবো। তো রিক্সাওয়ালা মামা বললো আচ্ছা ঠিক আছে একটু ফাস্ট করি, আমার একটু দরকার আছে, আবার বাজারে যাব। তো আমি নেমে আমার বাড়ির ভিউটা একটু দেখালাম তোমাদেরকে। কেমন লাগলো ভিউটা আমাকে একটু কমেন্ট করে জানিও গাইস। তো গাইস অবশেষে কিন্তু আমি আমার বাড়িতে চলে আসি এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও গাইস। তো গাইস আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই, আজকের জন্য এতটুকুই।